হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কিছুদিন আগে আমাদের এই চ্যানেলে একটি ভিডিও আসছিল যে অ্যামাজন কারুসেল লিস্টিং বা হচ্ছে ইনস্টাগ্রামের জন্য যে লিস্টিংয়ের যে লিস্টিং ডিজাইনের জন্য যে ট্যাম্পলেট কীভাবে রেডি করতে হয়, সম্পূর্ণ প্রসেসটা খুব ইজি ওয়েতে আমি দেখাইছিলাম। তো ওইটারই পার্ট 2 হচ্ছে আজকের এই ভিডিওটা। এই ভিডিওতে হচ্ছে আমরা দেখব যে কিভাবে আরও সুন্দরভাবে এই টেমপ্লেটের মধ্যে আমাদের কাজগুলোকে গুছিয়ে গুছিয়ে করতে পারি। তো আমি আরেকটু ক্লিয়ারলি বলি যে কাজটা হচ্ছে আমি কি করতে যাচ্ছি আসলে। তো দেখেন এখানে জাস্ট আমি একটা ইমেজ নিয়ে আসলাম। ওয়েট, ইমেজটা আসতেছে। দেখেন ইমেজটা কিন্তু এখানে চলে আসছে, কিন্তু ইমেজটা আমি যদি এখানে নিয়ে আসি এই অংশে ইমেজটা থাকবে, বাট এখানে যে ইমেজটা আছে এটা কিন্তু এখানে আমি রাখতে যাচ্ছি না এই অংশটার মধ্যে। তো এটা আসলে কিভাবে করব বা কিভাবে সুন্দরভাবে করা যায় কাজগুলো, ওইটাই হচ্ছে দেখবো আর কি। তো চলুন শুরু করি। তো প্রথমে আমরা তো আমাদের কি যেন বলে, আমাদের এই টেমপ্লেটটা রেডি করা তো আমরা শিখছি অলরেডি, রাইট? তো এখন আমরা হচ্ছে কি করব, এই যে টেমপ্লেটটা নিয়েছি এটা কিন্তু আমি জাস্ট প্রথমে 2000 বাই 2000 একটা নিয়েছিলাম, ঠিক আছে? এটাকে হচ্ছে আমি অনেক বেশি বড় করে দিছি। তো এটা বড় হয়েছে আর কি। জাস্ট এখানে হচ্ছে 5টা ইমেজের জন্য আমি এই টেমপ্লেটটা নিছি। তো এখন আমি এখানে একটা রেক্ট্যাঙ্গুলার নিব প্রথমে। রেক্ট্যাঙ্গুলারটা হচ্ছে এমন, আমরা জাস্ট এখান থেকে 2000 বাই 2000 হবে এটা, এবং হচ্ছে ওকে করলাম। তো বেসিক্যালি এখানে দেখেন একটা শেপ চলে আসছে। আমি কন্ট্রোল A দিয়ে এটাকে হচ্ছে এভাবে অ্যালাইন করে দিলাম। তো এটা হচ্ছে আমাদের একটা ডিজাইন, এভাবে হচ্ছে 5টা ডিজাইন হবে। আচ্ছা, এরকম হয়ে গেছে। এগুলাকে ধরে হচ্ছে আমি কি করব, কন্ট্রোল G দিয়ে একটা গ্রুপ করব। গ্রুপ করলাম। আচ্ছা, তারপরে এখানে হচ্ছে আমি আরেকটা কাজ করব। এখানে দেখেন এটা যেটা আছে, এখানে যে ব্ল্যাকটা আছে, কন্ট্রোল J দিয়ে এটাকে হচ্ছে গ্রুপের বাইরে নিয়ে চলে যাব। ওকে, এবার হচ্ছে এই গ্রুপটাকে হাইড করে দিব। এটাকে নিয়ে হচ্ছে আমরা একটু কাজ করব। কেমন কাজটা করব সেটা হচ্ছে এভাবে অল্টার ধরে এভাবে ছোট করে দিব। এটাকে হচ্ছে আমরা কন্ট্রোল J দিব। 1 2 3 4 5। আচ্ছা, 5টা হইছে। এবার হচ্ছে এই 5 নাম্বারটাকে ধরে আমরা এই অ্যালাইনটার কাছে নিয়ে আসব। মানে এই যে একটা আছে আমাদের, এই রুলারটার মধ্যে এনে আমরা এটাকে স্ন্যাপ করে দিব। স্ন্যাপ করে দেওয়ার পরে এই 5টাকে আবার ধরবো, ধরে হচ্ছে আবার এই অ্যালাইনটা করে দিব। তাহলে খুব সুন্দরভাবে অ্যালাইনটা হয়ে গেছে। এখন হচ্ছে আমরা যে কোনো একটা শেপ রেয়ার বা শেপ টুল আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে রাইট ক্লিক করার পর নিউ গাইডলাইন ফ্রম শেপ এটা দিলে সুন্দরভাবে শেপ হয়ে, মানে এই শেপগুলো অনুযায়ী গাইডলাইন হয়ে গেছে। এখন আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এটাকে আর এটাকে ধরে আমরা কালারটা চেঞ্জ করে দিব। আচ্ছা, তো এটা দেওয়ার মানে কি, এগুলো হচ্ছে আমাদের পজিশন বা আমাদের মানে পজিশন করতে আমাদেরকে হেল্প করবে আর কি। তো এগুলোকে হচ্ছে আমরা কি করব, আবারও গ্রুপ করে দেব এই দুইটাকে এবং নিচের গ্রুপটা যদি মানে করি, তাহলে দেখবো এরকম একটা খুব সুন্দর একটা পেজ। আমরা যদি কন্ট্রোল H প্রেস করি তাহলে গাইডলাইনগুলো চলে যাবে, আমাদের ডিজাইনটা হবে এরকম, ঠিক আছে? মানে আমাদের এটা হচ্ছে আমাদের ব্লিডিং এরিয়া, আর হচ্ছে এই মাঝখানের অংশে হচ্ছে আমাদের ডিজাইনটা হবে। আমি আবার কন্ট্রোল H দিচ্ছি, তাহলে আমাদের চলে আসছে। এখন আমরা এই দুইটাকে ধরে কন্ট্রোল G দিব এবং এরকম পজিশন নামে একটা গ্রুপটাকে পজিশন দিয়ে নামকরণ করে দিব আর কি। আচ্ছা, এইবার আমাদের যে উপরের যেই ইয়াগুলো আছে এটাকে হাইড করে দিতে পারি। এবার হচ্ছে আমাদের এই ইয়াগুলোর কাজ। এবার হচ্ছে প্রত্যেকটা ডিজাইনের জন্য আলাদা আলাদা গ্রুপ থাকবে, সে গ্রুপগুলোতে আমাদের ডিজাইনগুলো হবে। এই জায়গায় হচ্ছে আমাদের বিষয়টা একটু ভালোভাবে বুঝতে হবে যে আমরা কি করতে চাচ্ছি আসলে। এখন উপরেরটা জাস্ট আমরা মানে মাঝখানের মেইন ডিজাইনের যে এরিয়াটা সেটা বোঝার জন্য উপরেরটা দিছি। এটার
তেমন প্রয়োজন নাই, আমরা জাস্ট হাইড করে রাখবো। আমাদের নিচের যেই মেইন যেই পজিশনগুলো আছে বা শেপগুলো আছে ডিজাইনের, সেই অনুপাতে হচ্ছে ডিজাইনগুলো কাট হবে। হ্যাঁ, এবং হচ্ছে এই এই এরিয়ার বাইরে, ব্ল্যাক অংশের বাইরে রেড অংশের মধ্যে আমাদের মেইন ডিজাইনটা আসবে না। এই জন্য হচ্ছে আমাদের এখানে আমাদের প্রত্যেকটা আলাদা আলাদা গ্রুপ করে নিতে হবে এবং সেগুলোকে মাস্ক করে দিতে হবে। ঠিক আছে, তো সেটা করার জন্য আমরা যেটা করব, বাইরে ক্লিক করে গ্রুপে ক্লিক করলাম, একটা গ্রুপ ক্রিয়েট হয়েছে। আমরা 5টার জন্য 5টা গ্রুপ করব, 1 2 3 4 5। তো এবার আমাদের এই গ্রুপটাকে নাম দিব, যে কোনো নাম দিতে পারেন। আমি জাস্ট 1 2 দিয়ে সিরিয়াল মেনটেন করতেছি, 1 2। আমাদের সবগুলো সিরিয়াল বাই হয়ে গেছে। এখন 1 নাম্বার যে ইয়াটা আছে, আমরা এখন চাইলে এই পজিশনে এটাকে পুরোটাকেই হচ্ছে হাইড করে রাখতে পারি। হাইড করে দিলাম। এখন দেখেন কাহিনীটা কি হয়। কাহিনীটা যেটা হবে সেটা হচ্ছে, আমরা 1 নাম্বারে হচ্ছে এখানে কন্ট্রোলটা চেপে ধরে আমরা যদি এখানে একটা ক্লিক দেই, তাহলে এই শেপ অনুযায়ী হচ্ছে এখানে একটা সিলেক্ট হয়ে গেছে। এই সিলেক্ট হয়ে যাওয়ার পরে আমরা 1 নাম্বার গ্রুপে ক্লিক দেব। 1 নাম্বার গ্রুপে ক্লিক দেওয়ার পরে মাস্ক বাটনটাতে একটা ক্লিক করব, তাহলে এই গ্রুপটা একটা মাস্ক হয়ে গেছে। হ্যাঁ, তো এই গ্রুপের মধ্যে আমরা যে কাজগুলোই করব, মাস্ক হয়ে যাওয়ার কারণে এই গ্রুপের বাইরে হচ্ছে আমাদের যে কোনো এলিমেন্ট চলে আসলেও দেখা যাবে না, অটোমেটিকলি মাস্কিং হয়ে যাবে আর কি। তো এই মাস্কিংয়ের এই ইয়াটা হচ্ছে আমি কাজে লাগিয়ে, টেকনিকটা কাজে লাগিয়ে হচ্ছে আমি এই কাজটা করে ফেলবো। আচ্ছা, তো এখানে আমি 2 নাম্বার গ্রুপে ক্লিক করে 2টার মধ্যে হচ্ছে আবার কন্ট্রোল চেপে ধরে ক্লিক করলাম এবং আবার মাস্কে ক্লিক করলাম, মাস্ক হয়ে গেল। এবার তো এখন আমরা পজিশনগুলোতে আর যাওয়ার দরকার নাই, এটা জাস্ট ডিলিট করব না। ভবিষ্যতে যদি আমাদের কোনো একটা এলিমেন্ট নড়ে যায় বা কোনো ইয়া হয়ে যায়, তাহলে এগুলোতে আমরা ফিরিয়ে আনতে পারবো আর কি। জাস্ট এগুলোকে আমরা সবগুলোকে সিলেক্ট করে এখান থেকে হচ্ছে পজিশনটাকে লক করে রাখতে পারি এই সবগুলার। তাহলে হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে পজিশন কখনোই নড়বে না। এখন যদি আমি এখান থেকে আমাদের যেই ইমেজগুলো আছে সেগুলোকে নিয়ে আসি, ধরেন একটা ফুডের কয়েকটা ইমেজ দিয়ে আমি কাজ করব। এখন দেখেন আমাদের এই ইমেজটা আনছি, এটা কিন্তু গ্রুপের বাইরে আছে, এটা কিন্তু কোনো গ্রুপের ভিতরে নাই। আমি যদি গ্রুপের ভিতরে 1 নাম্বার গ্রুপের মধ্যে যদি নিয়ে আসি এটাকে, দেখেন ইমেজটা কিন্তু এই পর্যন্ত, বাট 2 নাম্বার ডিজাইনে কিন্তু এই ইমেজটা এখানে দেখা যাবে না। সেমভাবে এই গ্রুপের মধ্যে আমি যে কোনো এলিমেন্ট নিয়ে আসি না কেন, এটা শো করবে না। ঠিক আছে, এই যে এই ইমেজটা থাকলো এখানে, তারপরে ধরেন তো এবার মনে করেন যে আপনি চাইলে কিন্তু টেক্সট বা অন্য কোনো এলিমেন্ট কিন্তু এই গ্রুপগুলোতে রাখবেন। মানে একটাই কথা, মানে একটাই হচ্ছে টেকনিক, সেটা হচ্ছে গ্রুপগুলোর ভিতরে এখন তো সবগুলো গ্রুপ মাস্কিং হয়ে আছে। এখন আমি যদি এটাকে আনমাস্ক করি, শিফট ধরে যদি আমি এখানে ক্লিক করি, এটা আনমাস্ক হয়ে যাবে। হ্যাঁ, মাস্কিংটা ডিসেবল হয়ে যাবে। এখন দেখেন ইমেজটা কিন্তু এখানে আছে, আমি যদি এই গ্রুপটার মধ্যে যদি আবার মাস্ক করে ফেলি, তাহলে কিন্তু আর দেখা যাচ্ছে না। তো এই ডিজাইনটার ভিতরে এটা একটা ডিজাইন, এটা একটা ডিজাইন, এরকম 5টা ডিজাইন। এখন এই 5টা ডিজাইনের যে কোনো ডিজাইনে যে এলিমেন্টগুলো আপনি রাখতে যাচ্ছেন, এগুলো হচ্ছে যদি গ্রুপের ভিতরে রাখেন, যে গ্রুপে রাখবেন সেই গ্রুপে বা সেই ডিজাইনেই এলিমেন্টটা দেখা যাবে। আর বাকি ইয়াগুলোতে কিন্তু, ডিজাইনে কিন্তু এই এলিমেন্টগুলো আর ইফেক্ট ফেলবে না। ঠিক আছে, বা ইয়া করবে না। এখন যদি এরকম হয় যে এই প্রত্যেকটা ইমেজে একটা এলিমেন্ট দিবেন নিচে বা কোনো কিছু একটা, তো সবগুলো গ্রুপের উপরে বা নিচে, নিচে দিলে তো দেখা যাবে না, উপরে ইয়া করতে হবে। যদি ইমেজগুলোর উপরে কোনো কিছু একটা দিতে যাচ্ছি, তো ধরেন একটা ওভারলে টাইপ কিছু কিছু একটা দিতে যাচ্ছি, তো সেটার জন্য হচ্ছে আমি জাস্ট একটা সলিড কালার নিতে পারি। আপনি
আপনি চাইলে কালারটাকে যদি চেঞ্জ করেন বা আরও ডার্ক করতে চান এরকম করতে পারেন। এখন চাইলে প্রত্যেকটা ইমেজের ভিতরে কোনো একটা ক্যাপশন লিখতে পারেন, এখানে একটা ক্যাপশন, এটাতে একটা ক্যাপশন, এভাবে লিখতে পারেন। যে এলিমেন্টগুলো ডিজাইনের ভিতরে রাখা দরকার সেগুলোকে গ্রুপের ভিতরে রাখলেন, আর যেগুলো হচ্ছে বাইরে আসলে সমস্যা নাই বা সবগুলোতে ইয়া করা যাবে, মানে দিতে যাচ্ছেন সেগুলোকে এভাবে রাখতে পারেন। যেমন ধরেন এখানে যদি আমি কি করি, এখান থেকে টেক্সট নিয়ে আসি, আমি ফুড অ্যান্ড পেজ, এটা যদি এখান থেকে নিয়ে আসি, এই টেক্সটটা যদি আমি কিছু ইমেজ জুড়ে দিতে চাই, কিছু ইমেজ জুড়ে এই টেক্সটটা থাকবে, এভাবে যদি করতে চাই তাহলে কিন্তু এটা এভাবে হবে। আপনি চাইলে এরকম টেক্সট বা এরকম কোনো কিছু কিন্তু এভাবে দিতে পারেন। এখন আমি যদি এই ডিজাইনটাকে, এটা তো ডেমো হিসাবে করলাম, এটা কিন্তু কোনো কাজ না। আমি যদি কন্ট্রোল অল্টার শিফট এস, আমাদের ইমেজগুলো সেভ হয়ে গেছে। এখন যদি আমাদের ইমেজগুলোকে নিয়ে আসি ডেস্কটপে আসলে, এখন যদি আমি জাস্ট ইমেজগুলোকে ওপেন করি তাহলে ঠিক এভাবেই দেখতে পাবো ইমেজগুলোকে। যে দেখেন একটা ইমেজ, 2 নম্বর ইমেজ, যেটা যেভাবে রাখতে চাইছিলাম সেভাবেই কিন্তু আছে। হ্যাঁ, তো এই তো এইভাবে চাইলে হচ্ছে একটা জাস্ট মাস্কিং, আমি জাস্ট এখানে এই ভিডিওটা করার রিজনটা হচ্ছে যেন খুব সুন্দরভাবে অর্গানাইজড ওয়েতে যেটাকে যেভাবে রাখা উচিত, যেভাবে করা উচিত সেভাবে করা যায় আর কি। এই মাস্কিং করেই কিন্তু হচ্ছে আমরা গ্রুপগুলোকে মাস্কিং করে গ্রুপগুলোর ভিতরে এলিমেন্ট রেখে রেখে কিন্তু ডিভাইড করে হচ্ছে ডিজাইনগুলো করা যাবে বা করা যায়। এই জিনিসটাই হচ্ছে দেখানোর মূল উদ্দেশ্য ছিল। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের এই ভিডিও। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।